মানসে জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরেও ভালো পুঁজি পেল না সিলেট। জর্জ মানসে ও জাকির হাসান যেভাবে শুরু করছিলেন তাতে 200 রান ছাড়ানোর সংগ্রহের আভাস মিলছিল, কিন্তু তাদের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় উইকেটে মানসে জাকিরের জুটিতে 74 রান পেয়েছিল সিলেট। বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ খুলনা টাইগার্স বিপক্ষে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 152 রান সংগ্রহ করেছিল সিলেট। দলের পক্ষে মানসে সর্বোচ্চ রান 58 এবং জাকির হাসান 44 রান করেন। ঢাকায় ফেরার আগে প্লে অফ দৌড়ে থাকতে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্য। তুলনা করালে অবশ্যই সিলেটের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, অবশ্য এক দল তলানিতে আর অন্য দল নিচের দিক থেকে দ্বিতীয়। এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় তারা। দলের খাতায় 1 রান যোগ হতেই 7 গড়ের পথ ধরেন ব্যক্তিগত রানের খাতা না খোলা রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে তো দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসে ও জাকির হাসান। দুজনের দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের মধ্যে 58 রান তুলে নেয় সিলেট। তাতে আভাস মিলছিল বড় সংগ্রহের। অষ্টম ওভারে দলীয় 75 রানে মানসে আউট হন। 32 বলে 6টা 4 ও 4টে 6, মোট 58 রান আসে তার ব্যাট থেকে। স্কটিশ ব্যাটারের বিদায়ের পর মাঠের আধিপত্য ধরে রেখেছিলেন জাকির হাসান, তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কাদিম। ম্যাচের 15তম ওভারে ইনসাইড বল হলে সিলেটের বড় সংগ্রহের আশাহীন হয়ে যায়। 32 বলে 4টে 4, 2টি ছক্কা, মোট 44 রান করেন জাকির হাসান। শেষের দিকে সুমন খান 5 বলে 12 রান করে ইনিংসের কোনোরকম 150 তুলে সিলেট। চট্টগ্রাম স্পোর্টিং উইকেটের এই পুঁজি নিয়ে জয় তোলাটা বেশি চ্যালেঞ্জিং হবে সিলেটের জন্য।